গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের অর্ধেকই মিথ্যা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় এমন দাবি করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। বলেন, তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে ওই প্রতিবেদনে। অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এমন অপপ্রচার। সম্প্রতি একটি জাতীয় পত্রিকা ও কয়েকটি টিভি চ্যানেলে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এতে বলা হয়, দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তিনি ও তার পরিবার। দেশের ভেতরে রিসোর্ট, পূর্বাঞ্চলে বিঘায় বিঘায় সম্পত্তি, ব্যাংকের মালিকানা, কোটি টাকার শেয়ার, দুবাইয়ে হোটেল, সিঙ্গাপুরে স্বর্ণের ব্যবসা, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে বিপুল বিনিয়োগ আছে তার ও তার পরিবারের। বিষয়টি নিয়ে অন্যান্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, সবকিছুই খোলাসা করবেন তিনি। শনিবার সেই পেজে 24 মিনিট 51 সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন বেনজির আহমেদ। ক্রমাগত অপপ্রচার দাবি করেন, তার বিরুদ্ধে যে 45টি অভিযোগ করা হয়েছে তার 24টি সম্পূর্ণ মিথ্যা। 2টিতে তথ্য বিকৃত করা হয়েছে, আর 2টি অভিযোগ তুলে ধরা হয়েছে 7 বার। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এমন অপপ্রচার। দুবাইতে আমাদের শত কোটি টাকার কোনো হোটেল ব্যবসা নাই, সিঙ্গাপুরে আমাদের কোনো সোনার ব্যবসা নাই, এবং থাইল্যান্ড এবং মালয়েশিয়াতেও যে ধরনের গয়রহ কথা বলা হয়েছে যে জমি কিনেছি আমরা, এই ধরনের কোনো জমি আমাদের সেখানে নাই। সাবেক এই পুলিশ প্রধান জানান, দেশের বাইরে কোনো বিনিয়োগ নেই তার। সেন্ট মার্টিনে ছোট্ট একটি প্লট আছে, সেটিও পরিত্যক্ত। আমাদের পরিবারের এবং আমার যে সমস্ত সম্পত্তি, সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে এবং যেগুলো আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো সম্পত্তি বা তাদের বর্ণনা মতে, পত্রিকায় প্রকাশের সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই, যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো। বেনজির আহমেদ বলেন, পুলিশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে তার সারা জীবনের কাজের স্বীকৃতি সরকারের শুদ্ধচার পুরস্কার। এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে চান এবং জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে নিরুৎসাহিত করবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।